আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। এই বিশাল পৃথিবীর ভূখণ্ডগুলো থেকে ছোট্ট একটি ভূখণ্ড আমাদের প্রিয় বাংলাদেশ। তাই আমাদের এদেশে যারা আমরা আছি, দিন কায়েমের জন্য যারা সর্বক্ষণেই সচেষ্ট আছি, আমাদের উপরও কি পরীক্ষা আসবে? দিন কায়েমের প্রতিষ্ঠা করার জন্যে আমাদের উপর কি পরীক্ষা আসবে? হ্যাঁ, যারা এই দিনে হকের কথা বলবে তাদের উপরেই পরীক্ষা আসবেই। কারণ পরীক্ষা ছাড়া খাঁটি মুমিন হওয়া যায় না। স্বর্ণ যদি সুন্দরী নারীর গলায় ঝুলাতে চায়, তাহলে তাকে আগুনে পোড়া খেতে হয়, তা অবশ্যই। হাতুড়ির পেটা খেতে হয়, তেমনিভাবে মুমিনরাও যদি জান্নাতে যেতে চায়, তাহলে তাদেরকেও পরীক্ষার সম্মুখীন হতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমাসিবতুম আন তাদখুলুল জান্নাতা আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। তোমরা কি ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদের নিকট তাদের মতো কিছু আসেনি, মানে পরীক্ষা আসেনি? যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে, অর্থাৎ চলে গেছেন, তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট, দুর্দশা, এবং তারা কম্পিত হয়েছিল। এমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথী মুমিনগণ বলছিল, কখন আল্লাহর সাহায্য আসবে? জেনে রাখো, নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী। অপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই কিছু ভয়, অক্ষুধা এবং জানমাল ও ফলাদির স্বল্পতার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও। অন্য এক আয়াতে আল্লাহ পাক বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আল্লাহ বলেন, আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে, এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যা বলে। তাই আসুন, আমাদের এই বাংলার জমিনে দিন কায়েমের জন্য সর্বস্তরের মুসলিম জাতি আমরা সর্বক্ষেত্রেই দিন কায়েমের জন্য আমরা চেষ্টা করি, সচেষ্ট থাকি এবং সমর্থন থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দিন কায়েমের জন্য প্রচেষ্টা, দিন কায়েমের জন্য সমর্থন, যেইভাবে, যে পন্থায়, যে সুযোগে করা যায়, সেই সুযোগেই দিন কায়েমের জন্য আমরা সচেষ্ট থাকি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।